বইটা নেন, এই বইটা খুব প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ পড়া আছে। আচ্ছা, তো সবাই ক্লাসের প্রতি মনোযোগী হয়, যারা না আসছে কি করার, তাদেরকে তো আর পাও ধরে আনা যাবে না, কারণ যার যার পেটের ক্ষুধা তার তার কাছে। এটা আপনাদের নিজেদের থেকে পড়তে হবে, এই বইটা নিজেদের পড়তে হবে। এই বইটার অধিকাংশ পড়া আপনাদের নিজেদের পড়তে হবে, আমরা পড়ার সিস্টেমটা ধরিয়ে দিব শুধু। এই বইটার পড়ার সিস্টেমটা শুধু আমরা ধরিয়ে দিব, 2 4 5টা তামরিন 10টা তামরিন পড়াই ধরিয়ে দিব, বাকিগুলো আপনাদের নিজের থেকে পড়তে হবে। এটা হলো নিজের যোগ্যতা তৈরি করার জন্য। এসো আরবি শিখি যে পড়ছেন, ওই এসো আরবি শিখির আঙ্গিকে এখানে থাকবে, বাংলা থাকবে, বাংলা থাকলে আরবি করতে হবে, আবার আরবি থেকে বাংলা অনুবাদ করতে হবে। এটাই হলো একটা যোগ্যতা, যেটাকে বলে তামরিন, অনুশীলনী, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন, যত অনুশীলন করবেন, তত আপনার জন্য কাজে লাগবে। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বইটা কি সবাই খুলছেন যাদের কাছে আছে? উস্তাদ জি, একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমরা যে ওই এশো আরবি শিখির যে পরের ধরেন দ্বিতীয় চ্যাপ্টার বা এর পরেগুলো কি কন্টিনিউ করব, নাকি এই বইটা আবার কন্টিনিউ করব? না, ওটাও কন্টিনিউ চলবে, এটাও চলবে। পড়ার গতি এখন একটু বাড়বে বলতে ওখান থেকেও দেওয়া হবে, এখান থেকেও দেওয়া হবে। আন্ডারস্টুড জি, থ্যাংক ইউ। এখান থেকে যেটা দেওয়া হবে এটা হলো বাড়ির কাজ, আর ওখান থেকে যেটা পড়া হবে ওটা হলো আমাদের মৌলিক পড়া থাকবে, বুঝছেন? এটা যেটা দেওয়া হবে এটা হলো বাড়ির কাজ দেওয়া হবে। যদি আপনি এটা বাড়ির কাজ ঠিকমতো আদায় করেন, আমি আশা করি যে আপনার আরবিতে, বাংলা থেকে আরবি বানানো এবং বাংলা থেকে আরবি অনুবাদ করা, মানে আরবি থেকে বাংলা অনুবাদ করা, এই যোগ্যতাটা আপনার তৈরি হবে এখান থেকে। যেটা আমরা আপনাদেরকে ভর্তির সময় বলেছিলাম যে আরবিতে লেখালেখি করা, অর্থাৎ বাংলা থেকে আরবি বলা, আরবি থেকে বাংলা অনুবাদ করা শেখানো হবে। এটা মূলত যোগ্যতা তৈরি হবে এই বইটা থেকে। ঠিক আছে, তো খেয়াল করে সবাই বইটা একটু খুলি, যাদের কাছে বইগুলো আছে। মাত্র জয়েন করলাম স্যার, একটা হলো মিজানুস সরফ বা মুনসাইদ, ওটা তো না, আরেকটা কি বলবে না? হ্যাঁ, আরেকটা বই, ছোট বই আছে, ছোট বই আছে। হ্যাঁ, তামরিন, তামরিন। প্রথম আচ্ছা, যাই হোক, খেয়াল করি। তো আমাদের যেটা পড়ার বিষয় সেটা হলো এই তামরিন বইটা। আজকে আমি এই বইটাই পড়াবো, তারপরে যদি লাস্টের সময় থাকে তাহলে ইনশাআল্লাহ এইটা বইটা, মানে এই সর্বশিক্ষা বইটা থেকেও কিছু পড়াবো। তো সবাই একটু মনোযোগের সাথে পড়াটা ধরি, খেয়াল করি। এই বইটা পড়ার নিয়ম কি? বইটা পড়ার নিয়ম হলো আপনার 3 থেকে 4টা স্টপ থাকবে আরবিতে লেখা, একটা তামরিন মানে একটা অনুশীলন, একদিন ক্লাস, এক ক্লাসের পড়া আর কি, যেটা বলা হয় একটা ক্লাসের পড়া। তো একটা ক্লাসের পড়ার মধ্যে আপনার প্রাথমিক পর্যায়ে কিছু আরবি বাক্য থাকবে, যে আরবি বাক্যগুলোর বাংলা অনুবাদ করতে হবে, এরপরে আরবি বাক্যগুলো যখন শেষ হয়ে যাবে, আমার স্ক্রিন খেয়াল করেন, ফলো করেন, এরপরে দেখবেন কিছু বাংলা অনুবাদ থাকবে, বাংলা লেখা থাকবে, এই বাংলাগুলোকে আরবি করতে হবে, আরবিতে রূপান্তর করতে হবে, আরবি রূপান্তর করতে হবে। আর এই বাংলা এবং আরবির মাঝে 2-3টা প্রশ্ন থাকবে, যেখানে হাজা হাজিহি বাদ দিয়ে বা কিছু জমির উল্লেখ থাকবে, কিছু ব্যক্তির নাম থাকবে না, জমি থাকবে, ওই জমির পরিবর্তে নাম বসাতে হবে, এই জাতীয় কিছু আলোচনা থাকবে। তো এই বইটার শুরুতেই লেখা আছে, দেখেন যেখান থেকে পড়া শুরু হবে, তামরিন 1। তামরিন 1 সবাই বের করি। এখানে লেখা আছে দেখেন, 8ম দিবস থেকে 20তম দিবস পর্যন্ত, অর্থাৎ এগুলো একটা দিন ভাগ করে পড়ানো হয় মাদ্রাসাগুলোতে, ওই দিন অনুযায়ী এখানে এই পড়াটা হয়। তো 8ম দিবস থেকে 10ম 20তম মানে 20 দিন পর্যন্ত কি পড়ানো হবে এই বিষয়টা এখানে, এটার উপর একটা তামরিন চলবে, প্র্যাকটিস চলবে। তো আমরা আজকে তামরিন 1 এখান থেকে শুরু করব। তো তামরিন 1 এর ক তে আছে বাংলায় বলো, অর্থাৎ আরবি বা কিছু বাক্য দেওয়া আছে, এগুলোকে আমাদের বাংলা অনুবাদ করতে হবে। তো খেয়াল করি, প্রথম নম্বর 1 নম্বরে লেখা আছে আল্লাহু রহিমুন, মুবতাদা খবরের বাক্য, অথবা সিফাত মৌসুফ বলতে পারেন। আল্লাহু রহিমুন, আল্লাহ দয়ালু, আল্লাহু রহিমুন, আল্লাহ দয়ালু। আমরা মৌসুফের বাক্যগুলো পড়েছি, যার গুণাগুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে,
আর যে শব্দ দ্বারা বর্ণনা করা হয় ওই শব্দগুলোকে সিফাত বলা হয়। তো এখানে আল্লাহু রহিমুন, আল্লাহ হলো মাউসুফ আর রহিমুন হলো আল্লাহ তাআলার গুণ, দয়ালু আল্লাহ। তাহলে এটা হলো সিফাত। আর এটাকে তারকিব করতে গেলে আবার এভাবেও করতে পারি, আল্লাহু মুবতাদা রহিমুন হলো খবর। আল্লাহু মুবতাদা আর রহিমুন হলো খবর, আল্লাহর ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ হলো মুবতাদা আর রহিমুন হলো খবর। রহিমুন খবর, আর খবর সর্বদা পেশ হয়, এটা খেয়াল রাখলেই হবে, খবর সর্বদা পেশ হয়। এরপর দেখেন আল কোরআনু কিতাবুন, কোরআন কি একটি কিতাব। আল কোরআনু কিতাবুন, কোরআন একটি কিতাব। এরপরে হাযাল মাসজিদু জামিলুন, হাযাল মাসজিদু, এই যে কিছু আলিফ লাম ছিল, আরে এই লোকটা প্রায় প্রতিদিন আসছে, তো লিংকটা আমি কপি করি নাই, তো লিংকটা দেবো কিভাবে আমাকে? আচ্ছা একটু খেয়াল করে, মানে প্রায় আমাকে আলাদাভাবে লিঙ্ক দিতে হয় ওনাকে, এই একটা বড় মহা বিপদে পড়ে গেছে। মেইন গ্রুপ অ্যাড আছে, তারপর ওনাকে আলাদাভাবে লিঙ্ক দিতে হবে। আচ্ছা খেয়াল করি, দেখেন তো আমরা যেখানে ছিলাম আল কোরআন কিতাবুন, কোরআন কিতাব। এখানে আরো বলতে পারি আল কোরআনু কিতাবুল্লাহি, লাস্টে যদি শুধু আল্লাহ লাগাই দেই তাহলে আরো একটা সুন্দর বাক্য হয়, কোরআন আল্লাহর কিতাব, হয় না? শেষে যদি আল্লাহ শব্দটা লাগিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর একটা বাক্য হয়। দেখেন আল কোরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব, তখন খুব সুন্দর একটা বাক্য হয়। এরপর দেখেন হাযাল মাসজিদু জামিলুন, হাযাল মাসজিদু, এই মসজিদটি, হাযাল মাসজিদু, এই মসজিদটি, এখানে আলিফ লাম মারিফার অর্থ দিয়েছে, কি হলো হাযাল মাসজিদু, এই মসজিদটি, জামিলুন সুন্দর, জামিলুন মানে কি সুন্দর, সুন্দর। হাযাল মাসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তাহলে এখানে মসজিদটি মুজাক্কার হওয়ার কারণে তার সিফাত যেটা নেওয়া হয়েছে সেটাও মুজাক্কার নেওয়া হয়েছে। এরপর খেয়াল করেন রাশিদুন রাজুলুন শারিফুন, রাশেদ একজন ভদ্র লোক, রাশেদ একজন ভদ্র লোক। রাজুলুন যেহেতু মুজাক্কার তাই শারিফুন তার গুণবাচক শব্দ মুজাক্কার নেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর বাক্য, এগুলো কিন্তু সর্ববিষয়টির মধ্যে গিয়েছে। ওই সর্ববিষয়টিতে এই আঙ্গিকে পড়েছেন ওইগুলোই এখন এখানে সুন্দর করে আকারে তৈরি করা হয়েছে। এরপর দেখেন হুয়া মুআল্লিমুন শারিফুন, হুয়া মুআল্লিমুন শারিফুন, হ্যাঁ সে যেহেতু শিক্ষকের ক্ষেত্রে সম্মানের কথা বলতে হবে তাহলে বলতে পারি তিনি, তিনি একজন শারিফুন মানে কি ভদ্র, না সরি শারিফুন মানে মাশহুরুন, হুয়া মুআল্লিমুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ শিক্ষক। এরপরে কুরআন কিতাব তার একটা বলেন বলেন কিতাব, হ্যাঁ এটা হলো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কি হবে মূলত কুরআন ও কিতাবুল্লাহ। যদি এভাবে হতো আল কোরআন কিতাবুন, এখানে মুবতাদা খবর ধরেন তারকিবে আল কোরআনু কিতাবুন, হ্যাঁ আর যদি এভাবে বলতেন আল এই কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআনু কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব, তাহলে সেখানে তারকিব হতো, তাহলে সেখানে তারকিব হতো আল কোরআনু মুবতাদা আর কিতাবুল্লাহি, কিতাবুন মুজাফ আর আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। ও জাযাকাল্লাহ। উস্তাদ বুঝছেন? উস্তাদ আমি একটা প্রশ্ন করছি। জি জি আল কোরআন, আল কোরআন এখানে আলিফ লাম না দিয়ে কোরআন দিলে হতো কিনা? এই যে জি 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 এই একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য। আল কোরআন, এখানে কোরআনটি পড়তেছি না, শুধু কোরআন পড়তেছি, বা শুধু কোরআন দিলেও হয়ে যেত, এমনটা করলো না কেন? আলিফ লামের অনেক প্রকার আছে ভাই, আলিফ লামের ভিতরে প্রকার আছে। আলিফ লাম ওই যে বললাম আলিফ লাম কখনো ইজাফতের জন্য ব্যবহার হয়,
আলিফ লাম, আলিফ লামের 4টি অর্থ কখনো ব্যবহার হয়। আলিফ লামে জিনসি, আলিফ লামে আহাদে খারিজি, আলিফ লামে জিনি, এই যে কয়েকটা অর্থ যে ব্যবহার হয় এগুলোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। অনেক সময় আলিফ লাম আসবে যে জিন্স বোঝানোর জন্য, জিন্স বলতে পুরো জাতিকে বোঝানোর জন্য। যেমন বই, এই বইয়ের একটা জাত আছে, একটা পুরো একটা বই একটা জাতি। আমরা যেমন মানুষ, আল ইনসান, আমরা মানুষ, ইনসান তো মানুষ, আবার আল ইনসানও বলি। আমরা মানুষ একটা জাতি, ওটা কি একটা জাতি। তো প্রত্যেকটা একটা জাতি আছে, এই জাতি বোঝানোর জন্য অনেক সময় আলিফ লাম ব্যবহার হয়, বুঝছেন। তো আলিফ লামের প্রকার আছে, আলিফ লাম কোন প্রকারের কোন সময় আসে এটা আলাদা, ভিন্ন। ওটা এখানে আলোচনা না, ওটা ব্যাকরণের গভীর আলোচনা। তো আপাতত এখানে আল কোরআন পড়েন। কোরআন কিতাবুন, আল্লাহর কিতাব। আচ্ছা, তারপরে হ্যাঁ, জি, হাজাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন শারিফুন, রাশিদুন রাজুলুন শারিফুন, রাশিদ একজন ভদ্রলোক। হুয়া মুআল্লিমুন, হুয়া মানে তিনি। এই যে হুয়া, খেয়াল রাখেন কিন্তু এখানে কিন্তু পরবর্তীতে একজন ব্যক্তির নাম বসাইতে বলবে, দেখেন যে জমিরের পরিবর্তে নাম বসাও, তখন কিন্তু খেয়াল করতে হবে। এই জন্য এই বাক্যটাকে খেয়াল রাখেন যে একটু পরে কিন্তু বাক্যটা আসবে, নিচে আসবে, একটা প্রশ্ন করবে। তো হুয়া মুআল্লিমুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ শিক্ষক, তিনি একজন প্রসিদ্ধ শিক্ষক। যদি মুআল্লিমাতুন হতো তাহলে মাশহুরাতুন হতো, কিন্তু বুঝছেন, এই জিনিসটা কিন্তু বোঝার বিষয়। এরপরে হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, হাজিহি ইহা মাদ্রাসাতুন জাদিদাতুন, একটি নতুন মাদ্রাসা, ইহা একটি নতুন মাদ্রাসা। হাজিহি আনা হয়েছে কেন? যেহেতু মাদ্রাসাতুন শব্দটি মুআন্নাস এবং নিকটে বুঝিয়েছে এই জন্য। আর মাদ্রাসাতুন যেহেতু মুআন্নাস, তা আছে শেষে, এই জন্য জাদিদাতুনের শেষেও গোলতা আনা হয়েছে। তো হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, ইহা একটি সুন্দর নতুন মাদ্রাসা। আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি প্রসিদ্ধ। সিদ্ধ। দেখেন প্রথমে কিন্তু নাকেরা অর্থাৎ আলিফ লাম সারা বাক্য, এরপর এটা কিন্তু আবার আলিফ লাম দিয়ে বাক্য। এই যে এগুলোর ব্যবহার ব্যবধান কিভাবে ব্যবহার করতেছে বাক্যগুলো, এটাই কিন্তু মূল বিষয় বোঝার এখানে। তারপর দেখেন হাজাল ওয়ালাদু, এই ছেলেটি, তিলমিজুন মুজতাহিদুন, মুজতাহিদুন মানে পরিশ্রমী। শব্দগুলো কি পড়িয়েছে আপনাদেরকে? তাই জন্য আচ্ছা, হ্যাঁ, হাজাল ওয়ালাদু, এই ছেলেটি, তিলমিজুন মুজতাহিদুন পরিশ্রমী। হাজাল তিলমিজু, হাজাল ওয়ালাদু, এই ছেলেটি, তিলমিজুন মুজতাহিদুন মানে পরিশ্রমী ছাত্র, তিলমিজুন মানে ছাত্র, আর মুজতাহিদুন মানে পরিশ্রমী। তাহলে এই ছেলেটি একজন পরিশ্রমী বা একটি পরিশ্রমী ছাত্র। অতিলকাল বিন্তু, দেখেন অতিলকাল বিন্তু, এবং ওই মেয়েটি, তিলমিজাতুন মুজতাহিদাতুন, এবং ওই মহিলাটি, ওই মেয়েটি একজন পরিশ্রমী ছাত্রী, ওই মেয়েটি একজন পরিশ্রমী ছাত্রী। হ্যাঁ, এই যে ছিল। আচ্ছা, এর ভিতরে বুঝেন না কোথাও কোনো অংশ আছে? কারো কিছু জিজ্ঞাসা থাকলে এতটুকু পড়ার মধ্যে কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলেন। সিরিয়াসলি সামনে আগান, এটা সবাই বুঝছে ইনশাআল্লাহ। আমার মনে হয় না এটার মধ্যে ঝামেলা থাকবে। হ্যাঁ, এটা সহজ বাক্য, খেয়াল করি এবার। এরপরে হাজার রাজুলু, এই লোকটি, মাজিদুন মাজেদ, একজন লোককে আপনি ইশারা করে দেখালেন এই লোকটি হলো মাজেদ। হাজার রাজুলু মাজিদুন, এই লোকটি হলো মাজেদ। ওয়াতিলকাল মারআতু, এবং ওই মহিলাটি হলো খাদিজাতু, খাদিজা। এই লোকটি হলো মাজেদ এবং ওই মহিলাটি হলো খাদিজা। তারপরে মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন, মাজেদ একজন দরিদ্র কৃষক। মাজিদুন মাজেদ, ফাল্লাহুন মানে দরিদ্র। তাহলে কি দাঁড়ালো? মাজেদ একজন দরিদ্র কৃষক। ওয়া খাদিজাতু, এবং খাদিজা, ফাল্লাহাতুন ফাকিরাতুন, যেহেতু খাদিজা মুআন্নাস শেষে তা আছে, এইজন্য তার সিফাত দুটি আনা হয়েছে, তার গুণ দুটি আনা হয়েছে। ফাল্লাহাতুন একটি, আবার ফাকিরাতুন একটি, দুটি গুণ, দুটা গুণই কিন্তু মুআন্নাস আনা হয়েছে। তাহলে কি হলো? ওয়া খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন, এবং খাদিজা একজন দরিদ্র কৃষিনী। এরপরে ইয়া খাদিজাতু, হে খাদিজা, ইয়া এসে কিন্তু তার পরবর্তী যে শব্দটা হবে সেটাকে এক পেশ দিবে। তাহলে ইয়া খাদিজাতু, হে খাদিজা। প্রশ্ন করতেছে, দেখেন, হাল আনতি, আনতি হবে যেহেতু মেয়ে, হাল আনতি ইমরাআতুন ফাকিরাতুন, তুমি কি একজন দারিদ্র মহিলা? হাল আনতি, তুমি কি, ইমরাআতুন ফাকিরাতুন, একজন দরিদ্র মহিলা, একজন দরিদ্র মহিলা। এরপরে সে উত্তর দিল, নাম, হ্যাঁ, আনা ইমরাআতুন ফাকিরাতুন, হ্যাঁ, আমি একজন দরিদ্র মহিলা।
এখানে ইমরাতুন এর সাথে আনা ব্যবহার হয়েছে। আনা শব্দটা কিন্তু মুজাক্কার মুয়ান্নাস ছেলে মেয়ে উভয়ের জন্যই বরাবর সমান। দেখেন আনা ইমরাতুন ফাকিরাতুন, আমি একজন দরিদ্র মহিলা। তারপর আবার প্রশ্ন করছে হাল হাযিহিন নাফিজাতু মাফতুহাতুন, নাফিজাতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস তাই তার সিফাত মাফতুহাতুন মুয়ান্নাস আনা হয়েছে। তো কি বললো হাল হাযিহিন নাফিজাতুন, এই জানালাটি কি মাফতুহাতুন খোলা, এই জানালাটি কি খোলা? সে উত্তরে বলল লা না হিয়া মুগলাকাতুন। এছাড়া আপনি বাড়াইলে বলবেন বাল হিয়া মুগলাকাতুন। নাফিজাতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস এই জন্য কিন্তু হিয়া ব্যবহার করেছে, হিয়া হিয়া, যে না সেটি মুগলাকাতুন বন্ধ। তো আপনি এখানে এবার বলবেন লা বাল হিয়া মুগলাকাতুন, না বরং সেটা কি বন্ধ। মুগলাকাতুন মানে বন্ধ, মাফতুহুন মানে খোলা, মুগলাকাতুন এই শব্দ কি গিয়েছে? জি জি গিয়েছে। আচ্ছা এখানে যদি না গিয়ে থাকে অবশ্যই সর্বশিক্ষের মধ্যে যাবে, তারপরে এখানে আপনারা পেন্সিল দিয়ে পাশে লিখে নিতে পারেন। আমরা একটা জিনিস জিজ্ঞেস করি, আনা ইমরাতুন ফাকিরুন, এটা আপনার অ্যাসিমিলেশন হবে না? আনা ইমরাতুন একসাথে পড়ার ব্যাপারটা আনামরাতুন, হ্যাঁ মিলাই পড়লে তো আনামরাতুন হবে, দ্রুত বলতে গেলে আনামরাতুন ফাকিরাতুন, কিন্তু আমরা তো ভাঙ্গে ভেঙে পড়াচ্ছি যেটা আপনাদের বোঝার সুবিধা। না আমরা তো মনে হয় আল্লাহর রহমতে সবাই প্র্যাকটিস করতে করতে দূরে এসে গেছি। এইটা পারবেন না সবাই ইনশাআল্লাহ। কারণ ক্ষেত্রে যখন আরবিক আরবি বইগুলো দ্রুত পড়া হয় জবরদস্ত ছাড়া, তখন তারা এইভাবে আমাদের মতো ভাঙ্গে ভেঙে পড়ে না, দ্রুত পড়ে যায়। জানাম রাতুন ফাকিরাতুন হাল হাজি নাফিজাতুন মাফতুহাতুল্লাহ হিয়া মুগলাকাতুন বাল হাল খালিদুন তিলমিদুন বাল হুয়া মুআল্লিমুন হুয়া মাহিরুন হাযিহিল মারওয়াতু হাযিহি হিয়া আয়েশাতু হিয়া ইমরাতুন শারীফাতুন কাইফাল কারামু ওয়া জামিলুন কাইফা সাআতু হিয়া জামিলাতুন। তখন দ্রুতভাবে যখন পড়ে যাবে তখন এইভাবে শেষের জবর যেগুলো কিন্তু স্পষ্টভাবে উচ্চারণ হয় না, তখন শেষের জবর যেগুলো ছেড়ে চলে যায়, বুঝছেন? ইনশাআল্লাহ সবাই পারবে। যে পরে তো ছোট কথা ছিল এখানে যে ওটা বলে শুরু করেছিল, আমাকে শোনা যাচ্ছে? জি জি, এখানে আপনি হাজাল বলেছিলেন না হাজার রজুলু বলেছিলেন? হাজার রজুলু, ওই যে আলিফ লামের ব্যবহারের ক্ষেত্রে ওই যে হরফে শামসি হরফে কমারিয়ার ক্ষেত্রে 13টি হরফে যে যুক্ত হয় না, হাজার রজুলু, এখানে কিন্তু আলিফ লাম উচ্চারণ হয় নাই। আচ্ছা ভাই একটা অফ টপিক যদিও, বাট এটা একটু সবাই সাথে একটু আমাদেরকে ক্লিয়ার করে দিবেন। এই যে হরফে শামসি হরফে কামারিয়া যেটা আছে, এটার হরফে শামসি হচ্ছে বেসিক্যালি যেটা আল থাকবে, রাইট? রাইট না কামারিয়া। তরিকুল সাহেব, হ্যাঁ বলেন। জি জি বলেন। হরফে শামসিতে কি আলটা থাকতেছে না, লামটা ড্রপ হবে, রাইট? লামটা আল না, হরফে শামসিয়া হরফে কমারিয়া, হরফে শামসিয়ার মধ্যে থাকতেছে যে প্রথম যে হরফগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে আলিফ লামটা উচ্চারণ হবে, আর দ্বিতীয় যে হরফগুলো আছে যেগুলোর মধ্যে আলিফ লামটা উচ্চারণ হয় না। আচ্ছা আমি যেটা শুনলাম একজনের কাছ থেকে, এটা হচ্ছে যে অক্ষরগুলো আমরা উচ্চারণ করতে আমাদের জিহ্বা দাঁতের সাথে লাগবে সেগুলোতে কোনো আল থাকবে না। র দাল আদ-দুখুলু, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আপনি সহজে বুঝছেন। যাক মাশাআল্লাহ, সহজে বুঝছেন যে হরফগুলো। আমি আমাকে একজন বলছে এইজন্য আমি সবার সাথে শেয়ার করলাম জিনিসটা, মানে ইজি, আমাদের সবারই ইজি হোক। দ্যাটস ইট। এটা কিন্তু সুন্দর একটা টিপস যে হরফগুলোর ক্ষেত্রে দেখুন র র উচ্চারণ করতে গেলে জিহ্বাটা উপরে ইসের সাথে মিশে যাচ্ছে, দাঁতের সাথে অথবা জিহ্বার গোড়া দাঁতের গোড়ার সাথে মিলে যাচ্ছে, র দাল রাল, তাহলে আর এখানে আল জিল এমন হবে না। তা এটা সবাই এই যে আমাদের ভাই যে এইটা বলছে টিপসটা বলছে এটা মনে রাখতে পারেন যে হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে যে আমাদের জিহ্বাগুলো মানে জিহ্বাটা সরাসরি উপরে তালুর সাথে অথবা দাঁতের সাথে মিশে যাচ্ছে, দাঁতের সাথে লাগতেছে, এগুলোর ক্ষেত্রে আলিফ লামটা উচ্চারণ হবে না, আলিফটা থাকবে লামটা উচ্চারণ হবে না, সরাসরি যে হরফটাকে আমরা পড়বো ওই হরফটাকে ধরবে গিয়ে। জি জি আচ্ছা জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমে আরো বরকত দিন। এরপর দেখেন 3 নম্বর হাযা খালিদুন তিলমিদুন, হাযা না সরি হাল খালিদুন আপনি যদি আরেকবার বলতেন স্যার, ওই যে জিহ্বার তালুর সাথে
সাথে নাম মানে মিশলে আলিফ লাম থাকতে লাম উচ্চারণ হবে না, মানে আপনি কি আপনার আরেকবার বলুন, আমি হবে না। লিখছিলাম তো। এরকম লেখার কিছু না, আপনি খেয়াল করেন যে হরফগুলো আমাদের উচ্চারণের ক্ষেত্রে যেমন র, দাল, জাল, তা, এই যে হরফগুলো আছে, যে হরফগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা তালুতে অথবা দাঁতের গোড়ায়, দাঁতের আগায়, এটা একটা মাখরাজ, যে হরফের যে মাখরাজ আর কি, ঠিক আছে। জি সবাই যদি এগুলোর ক্ষেত্রে তালুতে বা দাঁতের গোড়াতে এরকম মিলিত হয়, এগুলোর ক্ষেত্রে শুরুতে যখন আলিফ লাম আসে, লাম হরফে বেশিরভাগ উচ্চারিত হয় না। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন। তাহলে 3 নম্বরতে যাই। হাল খালিদুন তিলমিজুন, কি একজন ছাত্র? হাল কি খালিদুন, খালিদ, তিলমিজুন ছাত্র, খালিদ কি একজন ছাত্র? প্রশ্ন করেছে। তো উত্তরে বলল লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। লা, না, বাল বরং, হুয়া সে, মুআল্লিমুন একজন শিক্ষক। একত্রে কি দাঁড়ায়? না বরং সে একজন শিক্ষক। এরপর প্রশ্ন করুন। জি হারের আলোচনা আসলো, মানে আজকে যে মানে গতদিনকে যে পড়া ছিল, আজকে আমাদের যে পড়ার বিষয়টা ছিল, ওখানে একটা প্রশ্ন আমি আসলে কনফিউজ। ওখানে এমন ছিল হলো হাল হাল ইমামুল মসজিদ, মানে হাল ইমামুল মসজিদ বলতে এখানে অর্থটা কি আসে, যে আপনি কি মসজিদের ইমাম এরকম? হাল অর্থ কি? ইমাম, আমি বলি হাল অর্থ কি, আর ইমাম মানে ইমাম, মসজিদ মানে মসজিদ। তাহলে হাল হ্যাঁ। ইমামুল মসজিদে হাল হুয়া আছে, তাহলে একটা দেখেন হাল হুয়া না হুয়া নাই, ইমামুল হুয়া নাই, মসজিদে, হুয়া নাই, আমি হুয়া না। না এমন দেওয়া আছে। আগের পর হ্যাঁ আমি বলি অবশ্যই তার হাল আলোচনা, তার আগের পরে আলোচনা কোন একজন ছেলেকে নিয়েছিল, তার আগের পরে আলোচনা কোন একজন ছেলেকে নিয়েছিল, তাকে জিজ্ঞাসা করছে সে কি মসজিদের ইমাম, হাল হুয়া ইমামুল মসজিদ, এমন ছিল আর কি, যে ও, সে কি সে কি এই মসজিদের ইমাম। মানে উত্তরটা প্রশ্ন এমন দেওয়া করছে। আছে, যে উত্তরটা এমন দেওয়া আছে যে ইমামুল মসজিদুন রাজুলুন তাইয়্যিবুন, উত্তরটা এইভাবে হ্যাঁ, দেওয়া আছে। তাহলে এভাবে উত্তর হলো তো। হ্যাঁ, তাহলে তাহলে মূলত প্রশ্নের উত্তরটা হচ্ছে হলো যে মসজিদের ইমাম। মামুন ভাই, এটা কি কয় নাম্বার পাতায় আপনি রেফার করতেছেন? কয় নাম্বার এটা পাতা? সম্ভবত 29 পাতা, সম্ভবত 29 কি 39। পড়েন, পড়াটা পড়েন। ঠিক আছে। পুরো লাইনটাই শেয়ার করেন আমাদের সাথে। ও জি জি, আমি বলতেছি। উস্তাদ, এই যে জি বল। লাইনটা হলো এরকম, এখানে আসলে মানে শুরুটা হলো, এটা হলো 39 পৃষ্ঠায় মূলত এশার বেশি বইয়ের। তো এখানে প্রথমে শুরু আছে, মানে এটা হলো মানে লাইনের মাঝের অংশ আর কি, প্যারার মাঝের অংশ। এখানে প্রথমে আছে যে হাল হাল আনতা আইয়ুহার রজুল, এটা দিয়ে শুরু হয়েছে আর কি। তা এর কয়েক লাইন পরে আসছে যে হাল ইমামুল মসজিদ। প্রশ্নটা হলো এরকম যে হাল ইমামুল মসজিদ, আর উত্তর আছে নাম ইমামুল মসজিদি রজুলুন তাইয়্যিবুন। এর আগের লাইন করেন, এই যে হাল ইমামুল মসজিদ, এর আগের প্রশ্নটা কি আছে? এর আগে এই প্রশ্ন আছে হলো কাইফা কলামুন খালিদিন, কাইফা কলামুন খালিদিন। ছাত্রকে তলেবের কলমটি কেমন? হ্যাঁ, পরে 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 আছে উত্তর আছে হলো যে মানে এরপর পরের লাইনটা হলো কাইফা কলামুহু, তার কলম কেমন? কলামু খালিদিন জাইয়িদুন। হ্যাঁ, পরে তারপর আছে তারপরে লাইনটা হলো এটা হাল ইমামুল মসজিদ, হাল ইমামু, হাল ইমামুল হয় হয় হয়, এটা হাল ইমামু হবে আর হাল ইমামি মসজিদ। এমন ছিল না, যেহেতু উত্তরটা দেওয়া আছে ইমামুল মসজিদি রাজুলুন সালিহুন, তাহলে প্রশ্নটা হয়তো এমন ছিল কাইফা ইমামুল মসজিদ, কাইফা ইমামুল মসজিদ, মসজিদের ইমাম কেমন। না, এটা না। উনি যেটা বলতেছে সেটা আমি দেখতেছি, এটা উনি ওই যে একটি বাজার একটি পথ, ওইটার উপরের কয়েক লাইন আগে। আচ্ছা, জি জি জি, ওইটার উপরেই। আচ্ছা, 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 তাহলে আমরা ধরি এটা হাল ইমামু আল ইমামুল মসজিদুন, দ্যাটস ইট। আমরা এতটুকু ধরি, নাম ইমামুল আল মসজিদি রাজুলুন তাইয়্যিবুন। কিন্তু আমার প্রশ্নটা ছিল আসলে মানে এই প্রশ্ন দ্বারা কি বোঝাচ্ছে, হাল দ্বারা এখানে কি মানে হাল ইমামুল মসজিদের প্রশ্নটা কি? হালত কি না ঠিক আছে, কিন্তু মানে মিলছে না তো, এটা এই জন্য আর কি।
হতে পারে কোনো শব্দ মিস্টেক হয়েছে, এই জন্য তো বললাম। হতে পারে এভাবে হবে হাল হুয়া ইমামুল মসজিদ, সে কি মসজিদের ইমাম, এমন হতে পারে। অথবা কাইফা ইমামুল মসজিদ, মসজিদের ইমাম কেমন। কেমন, এটা হলে মেলে, এটা হলে উত্তরের সাথে মেলে। মিসপ্রিন্ট থাকতে পারে, মিসপ্রিন্ট থাকতে পারে। এটা ভাই একটু তরিকুল ভাই আমাদের পরে কারেকশন করে দিন, বাট এটা একটু আগায় নেন। ওটাই উনি যে আপনাদের উত্তরটা যেভাবে আছে যে ইমামুল মসজিদে রাজুলুন সালিহুন, তাহলে প্রশ্নটা এখানে এরকম হওয়া দরকার ছিল কাইফা ইমামুল মসজিদ, তো কাইফাল ইমামুল মসজিদ, মসজিদের ইমাম সাহেব কেমন, এমনটা প্রশ্ন ছিল। হয়তো ওখানে কোনো মিস্টেক হয়েছে, শব্দটা মিস্টেক হয়েছে, বুঝছেন? জি জি হতে পারে। আচ্ছা দেখেন এখানে আমাদের পড়ায় চলে আসে। হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? উত্তরে বলল লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। তারপর বললো হুয়া, তার একটু পরিচয় বেশি দিচ্ছে, হুয়া মুআল্লিমুন মাহিরুন, মাহিরুন মানে দক্ষ, মাহিরুন মানে দক্ষ। তো কি হলো, হুয়া মুআল্লিমুন মাহিরুন, না বরং সে একজন দক্ষ, মানে হুয়া মুআল্লিমুন সে একজন দক্ষ শিক্ষক, হুয়া সে মুআল্লিমুন মাহিরুন একজন দক্ষ শিক্ষক। এরপর বললো মান হাযিহিল মারআতু, এই মহিলাকে, মান কে, হাযিহিল মারআতু এই মহিলা, মান হাযিহিল মারআতু এই মহিলা কে? তো উত্তরে বলল হিয়া আয়েশাতু, সে আয়েশা, হিয়া আয়েশাতু সে আয়েশা। এরপর আরো বলা হলো হিয়া ইমরাআতুন শারিফাতুন, সে একজন ভদ্র মহিলা, হিয়া ইমরাআতুন শারিফাতুন সে একজন ভদ্র মহিলা। এরপর বলল কাইফাল কলামু, কলমটি কেমন? কাইফাল কলামু, কলমটি কেমন? হুয়া জামিলুন, সেটি সুন্দর। কলম যেহেতু মুজাক্কার তাই হুয়া ব্যবহার করা হয়েছে, তো হুয়া জামিলুন সেটি সুন্দর। এরপর বলল কাইফা সাআতু, গতি কেমন? তো উত্তরে বলল হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। কাইফা সাআতু, গতিটি কেমন? উত্তরে বলল হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। পরে প্রশ্ন করা হলো, এই যে বলছিলাম খেয়াল রাখেন, হাজাল মসজিদু জামিলুন, এখানে হাজা বাদ দিয়ে বাক্যটি বলো, হাজাল মসজিদু জামিলুন, এই যে উপরে খেয়াল করেন, আমি এই যে একদম সর্বপ্রথম 2 নম্বরে, না হাজাল কই, হাজাল মসজিদু জামিলুন কোথায় কোথায়, এই যে প্রথম লাইনে 3 নম্বর বাক্য। হ্যাঁ, তাহলে হাজাল মসজিদু জামিলুন, এখানে যদি আলিফ লামটি বাদ দিয়ে পড়তে বলে, মানে হাজা বাদ দিয়ে বাক্যটি বলতে বলছে, হাজা বাদ দিয়ে বললে কি হবে বলেন তো, বাক্যটা কেমন পড়বেন? আল মসজিদুল জামিলুন, আল মসজিদুল জামিলুন, আল মসজিদুল জামিলুন অর্থ কি হয়? মসজিদটি সুন্দর, মসজিদটি সুন্দর। জি জি, হাল যেটা আছে জন্য কি হবে নির্দিষ্ট, এটা একটা মারিফা। হাজা বাদ দিয়ে পড়লা আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এরপরে হুয়া মুআল্লিমুন মাশহুরুন, আমি বলছিলাম দেখেন, হুয়া এর পরিবর্তে নাম ব্যবহার করে বাক্যটি বলো। এই যে হুয়া মুআল্লিমুন মাশহুরুন, দ্বিতীয় নম্বর লাইনে, দ্বিতীয় নম্বর বাইরে প্রথম বাক্য, হুয়া বাদ দিয়ে তার পরিবর্তে একজন নাম বসাতে হবে, বলেন। রাশিদুন, তার আগের বাক্য দেওয়া, হ্যাঁ, রাশিদুন মুআল্লিম, রাশিদ একজন শিক্ষক, রাশেদ একজন প্রসিদ্ধ শিক্ষক। শিক্ষক। এই যে হুয়া, এই হুয়াটা কার পরিবর্তে বসছে? ওই যে আগের বাক্যে দেওয়া আছে দেখেন, রাশিদুন রাজুলুন শারিফুন, ওই রাশেদের পরিবর্তে হুয়া ব্যবহার হয়েছে। এখানে রাশেদের নামটা দিলেই হবে। আপনাদের এরপরে দেখেন হিয়া আইশাতা, এখানে হিয়ার পরিবর্তে শব্দ ব্যবহার করো, হিয়া আইশাতা, এর পরিবর্তে এই যে শেষে দেখেন, এই যে শেষে হিয়া আইশাতা, এই যে শেষে 3 নম্বরের 2 নম্বর লাইনের প্রথম বাক্য, হিয়া আইশাতা, হিয়ার পরিবর্তে এখানে হিয়ার পরিবর্তে শব্দ ব্যবহার করো, শব্দ। হিয়ার পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? আইশাতুন জামিলাতুন, না না, এটা হিয়ার পরিবর্তে হলো না, হিয়াটাকে বাদ দিয়ে হিয়ার এখানে একটা, হিয়াটাকে বাদ দিয়ে হিয়ার এখানে একটা শব্দ আনতে হবে। কি শব্দ নিতে পারেন? কাইফা, কাইফা আয়েশা, তো আয়েশা কেমন কেমন হয়? আমরাও তো হলো না, বিন্তু মেয়ে, হলো না। আনতি আয়েশা, তুমি আয়েশা, বাক্যগুলো সম্বোধন ঠিক রাখবেন। হিয়া তো সে,
তা সেটা আমি তুমি বললাম, তাহলে কি হবে? আংটি জামিলাতুন। আন্টি বাক্য ঠিক আয়েশা। রাখতে হবে। বাক্যের গঠন আন্টি আয়েশা। আংটি জামিলাতুন। আন্তি আয়েশা। আচ্ছা, কি বলতে পারলাম? আন্টি আয়েশা তুন। তু তু তামিল হবে না। আয়েশা। আয়েশা। এরপরে দেখুন হুয়া জামিলুন এবং হিয়া জামিল, এখানে জমিলের পরিবর্তে মূল শব্দ ব্যবহার করো। হুয়া জামিল, হিয়া জামিলুন, শেষ বাক্য। আমরা যদি বলতে পারি যে জাইদুন শেষের জামিলুন, আগের লাইনে ওই একটু হুয়া জাইদুন আয়েশাতুন জামিলাতুন জামিলাতুন। মূল শব্দ ব্যবহার মাহমুদুন করো। জামিলুন। হলো না, আগে পরে কি আছে খেয়াল করেন। আনতা কার আলোচনা ছিল? কার আলোচনা ছিল? আয়েশা। হুয়া জামিলুন, এই হুয়াটা কার পরিবর্তে ব্যবহার হয়েছিল খেয়াল করেন তো। খলিদের পরিবর্তে। খলিদ না দেখে বলতেছেন নাকি আমাদের দেখে বলতেছেন? খলিদের পরিবর্তে। খলিদ কই? এখানে তো খলিদের নামই নাই। চাইতেছি না। তিন নম্বর বাক্যগুলো, তিন নম্বরের বাক্যগুলোর 2 নম্বর লাইনের শেষের দিকে খেয়াল করেন। হুয়া ও এরা মুআল্লিমু। কলামুন জামিলুন, যে কলামুন জামিলুন। তাই এতক্ষণ লাগলো কেন? অথবা আল কলামু জামিলুন, ওইটা সামনে নেই তো? হ্যাঁ, তা আল কলামু জামিলুন, দেখেন এখানে কাইফাল কলামু, কলমের কথাই বলতেছে যে কলমটি কেমন, উত্তর দিল হুয়া জামিলুন। তো কলমের কথাই তো হুয়া দিয়ে প্রমাণ করতে, তাহলে এখানে হুয়ার পরিবর্তে কলমের মূল নামটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে বাক্যটা? কলামুন জামিল। কলামুন জামিলুন। এইভাবে হচ্ছে কলামুন জামিলুন অথবা আল কলামু জামিলুন, কলমটি সুন্দর। আল কলাম বললে ভালো হয়, যেহেতু প্রশ্নের মধ্যে আল কলামু দেওয়া আছে, সুতরাং এখানে উত্তরের ক্ষেত্রে আল কলামু আনতে হবে। কলামু জামিলুন। এরপরে নির্দিষ্ট করে বোঝাতে হবে। হ্যাঁ, শেষের বাক্যটাই হিয়ার পরিবর্তে মূল শব্দ বসাতে হবে। আসাতু জামিলাতুন। আয়াতু জামিলাতুন। আসসাআতু জামিলাতুন। জামিলাতুন। এই যে এইটার নামই তামরিন, এইটার নামই হলো তামরিন, যা আপনি পড়তে পড়তে কি হয়ে গেছেন যে হুয়া হিয়া পড়তেছেন আন্দাজে, কার পরিবর্তে আপনি হুয়া ব্যবহার করলেন, কার পরিবর্তে হিয়া ব্যবহার করলেন, এটাকে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়ার নিয়ম। যে আমি এখানে কাইফাল কলাম, কলম সম্পর্কে আলোচনা চলতেছিল, কলম সম্পর্কে আলোচনা করতে যাই ওখানে আমি বারবার কলম ব্যবহার করিনি, তার পরবর্তী উত্তরের ক্ষেত্রে হুয়া ব্যবহার করলাম। হুয়াটা কার পরিবর্তে আসলো, ওটা আমি ব্যবহার করলাম কার পরিবর্তে ব্যবহার করলাম, এটাই আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া মূলত বিষয়। জি জি বুঝছেন এবার আপনারা? জি জি। আচ্ছা, পরে লেখা আছে বাক্যগুলো তর্জমা করো। তর্জমা মানে অনুবাদ, বাংলা অনুবাদ। তর্জমা মানে বাংলা অনুবাদ। এখানে বলা আছে তিনের বাক্যগুলো কি অনুবাদ, তর্জমা করো, মানে এই বাক্যগুলো আমি অনুবাদ তো করেই দিচ্ছি আপনাদের, ওগুলো আপনি অনুবাদ করবেন। এরপরে আরবিতে বলো, আরবিতে বলো খালেদ কে? তিনি শিক্ষক, তিনি একদম খালেদ। মান খালিদ। মান খালিদু। একটা মুআল্লিম। আচ্ছা, হুয়া সবাই দরকার নাই, সবাই পড়া। আমার কথা শুনেন, আরে ক্লাসে শৃঙ্খলা নষ্ট করেন না। একজন ব্যক্তি, মাত্র একজন ব্যক্তি বাংলা পড়বে, আরবি বলবে, আমি ভুলগুলো সংশোধন করবো। আমি বলবো স্যার? বলেন, যে পারবেন সে বলেন। যে মান খালেদ, খালেদ কে? তিনি শিক্ষক। ওয়া মুআল্লিমুন, তিনি দক্ষ শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন। হ্যাঁ, তারপরে এই লোকটি কি বড় ব্যবসায়ী? হাল হাল রাজুলুন তাজিরুন কাবীরুন। তাজিরুন কাবীর, হালির রাজুল। প্রশ্ন করে মিলিয়ে ফেললে হয়। তাজিরুন। হ্যাঁ, আমি বলি যদি বলা হয় এই লোকটি, এই ক্ষেত্রে হবে এই লোকটি। এখানে কিন্তু আপনি এই এর আরবি ছেড়ে দিয়েছেন। হাদা। হ্যাঁ, হাজা ছেড়ে দিয়েছেন, তাহলে উত্তর হবে হাল হাজার রাজুল, এমন ছিল। হাল হাজার রাজুল, এই লোকটি কি?
তাজরুল হোসেন বড় ব্যবসায়ী এমন ছিল। বাল জি তারপর বলবো মাশাআল্লাহ। হ্যাঁ পরে বলেন। বাল, হ্যাঁ বাল হুয়া কাদিরুন সগীরুন। বাল নাই তো এখানে, লা না হুয়া সে। সরি সরি লা লা হুয়া কাদিরুন সগীরুন। তারপরে হ্যাঁ ইয়া আপনি স্পিকারটা সামনে নেন, আর ফোনটাকে আরেকটু সামনে নিয়ে একটু জোরে কথা বলেন, আপনার আওয়াজটা আরো ক্লিয়ার আসে। তারপরে হে বসির তুমি কি ছাত্র? ইয়া বাসিরু হাল হুয়া হাল তুমি সরি হাল তিলমিজু হাল হ্যাঁ তিলমিজু হাল তুমি আরবি কই? তিলমিজু তুমি আরবি কোথায়? তিলমিজু হাল আনতা এটা বললাম তো যে নাম আনা তিলমিজুন হ্যাঁ আমি ছাত্র, আমি মেধাবী ছাত্র। আনা তিলমিজু তাকিউন। হ্যাঁ আরেকজন হে ছেলে, ইয়া ওয়ালাদুন। জি, এটি কি ভালো কলম? হাল হাদাল কলামু জাইয়িদুন। হাল হাজাল এটি না, ভালো কলম। হাদা হাল হাজা। জি হ্যাঁ, তারপরে এটি ভালো কলম। নাম হাদা কলামু জাইয়িদুন। মাশাআল্লাহ। হ্যাঁ এই দরজাটি কি প্রশস্ত? হাল হাল হাদা বাইতুন ওয়াসিউন। দরজা আরবি, দরজা আরবি। বাবু হাল হাজাল বাবু জি হাদাল বাবু ওয়াসিউন। এটি কি প্রশস্ত? ওয়াসিউন। আমি বলি আবার একটু সময় দিন, একটু সময় দিন। হাল হাজাল বাবু ওয়াসিউন। ও এই দরজাটি কি প্রশস্ত? হ্যাঁ পরে লা না লা লা হাদাল হাদাল বাইতু দাইয়ুকুন। হাদাল বাবু তাই কেন? হাদাল বাবু দাইয়ুকুন। হ্যাঁ হাল বলছে হাল হাজাল বাবু ওয়াসিউন, উত্তর হবে লা না। হ্যাঁ না সম্পূর্ণ লা। জি হাজাল বাবু দাইয়ুকুন। জি হ্যাঁ এরপরে হে সাঈদ, ইয়া সাঈদুন। তুমি কি দুর্বল লোক? আংতা রজুলু দাইফুন। বুঝতে হয়েছে? প্রশ্ন করি জি, তুমি কি দুর্বল লোক? আংতা হালাংতা বলে না যে হাল বলবেন না, হালাংতা রজুলু জি হ্যাঁ হাল আংতা রজুলুন দাইফুন। হাল আংতা রজুলুন দাইফুন, তুমি কি একজন দুর্বল লোক? জি জি পরে বরং আমি শক্তিশালী লোক। লা লা আনা আনাল কবি আনা রজুলু কবিয়ুন। বাল আনা রজুলুন বাল আনা রজুলুন কবিয়ুন। কবিয়ুন মানে শক্তিশালী। জি জি শক্তিশালী। আচ্ছা এরপর আরেকজন বলছেন, তারা না, যারা বলেনি তাদের মধ্যে থেকে একজন। মাথার টেনশন ভালো করে কেউ নেই? কে যেন পড়ছিল বোধহয় আস্তে আস্তে। তাজউদ্দিন ভাই এখানে বলছিল, তাজউদ্দিন ভাই চেষ্টা করেন। তাজউদ্দিন ভাই চেষ্টা করেন জোরে। ওকে, না বললে আমি বলি, আর কি করব।
যদি কেউ বলে থাকেন জোরে বলবেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। কেউ নেই আর? ওস্তাদ তাহলে আমি বলি, আপনি যদি ভুল হয় সংশোধন করে দিয়ে নেই আর কি। বলো ওস্তাদ। আরে রাফি ভাই বলবে না? আচ্ছা, এটি আরবি কি হবে? যেহেতু এখানে কামরার কথা বলছি, কামরা শব্দের শেষে কি আছে? গোলটা আছে? হ্যাঁ আছে জি। হিয়া গুরফাতুন ওয়াসিয়াতুন। গুরফাতু ওয়াসিআতুন। হ্যাঁ না, সরি, হাজিহি। যেহেতু গোলটা আছে হাজিহি গুরফাতু ওয়াসিআতুন। ইহা একটি পুরুষোত্তম কামরা। কামরা। যে এখানে হাজি হবে জি। এটি নতুন জামা। হাজিহি গুরফাতুন গোরফাতুন ওয়াসিআতুন। এরপরে এটি নতুন জামা। নতুন জামা কমিশন মানে জামা। তো জামা শব্দের শেষে যেহেতু গোলটা নাই, এই জন্য হাজা হবে। হাজা হাজা কমিশন জাদিদুন। নতুন জাদিদুন। জি হাজা কমিশন জাদিদুন। এই খেয়াল করবেন, এটি ওটি বলতেছে কোন ইসের ভিত্তিতে, শব্দের ভিত্তিতে। যে শব্দটাকে খেয়াল করতে হবে যে শব্দটা কি মুজাক্কার নাকি মুআন্নাস। এবং দেখেন, এবং সেটি পরিচ্ছন্ন টুপি। এখন টুপি টুপি শব্দ হিয়া কলসুনাতুন আমাকে বলতে দেন, আমি যে নিয়মগুলো বলছি নিয়মগুলো শুনুন। এবং সেটি, এবং মানে ওয়াও, এবং সেটি পরিচ্ছন্ন টুপি। এখন আগে দেখতে হবে এই টুপি শব্দটা কি মুজাক্কার না মুআন্নাস, সেই অনুযায়ী তো যে কিছু টুপি শব্দটি মুআন্নাস, শেষে গোলটা আছে, এই জন্য সেটি কি হয়, সেটির ক্ষেত্রে দূরে যেহেতু তিলকা ব্যবহার হবে। আর যদি শেষে গোলটা না থাকতো, সেটির ক্ষেত্রে কি ব্যবহার হতো, জালিকা ব্যবহার হতো। তাহলে কি হলো, এবং সেটি, তাহলে মানে কি তিলকা কলাম সুয়াতুন নাজিফাতুন। তিলকা কলাম সুয়াতুন নাজিফাতুন, এবং হয় একটি পরিচ্ছন্ন রূপ। এরপরে জামাটি কমিসু মানে জামা, আলিফ লাম যোগ করলে হয় জামাটি। না, আল কমিসু জি। আল কমিসু সুন্দর কি জামিলুন। আল কমিসু জামিলুন, কারণ কমিসু শেষে তা নেই, তার সিফত যেটা আনবে সেটা শেষে তা থাকতে পারবে। আল কমিসু জামিলুন। এবং টুপি, এবং মানে ওয়াও, এবং আরবি কি ওয়াও। আর টুপিটি কলাম সুয়াত মানে টুপি। যেহেতু টুপিটি ব্যবহার করা হয়েছে, এই জন্য যেহেতু টুপিটি ব্যবহার করা হয়েছে আল কলাম সুয়াতু, আর কলাম সুয়াতু শেষে যেহেতু তা আছে, এই জন্য তার গুণবাচক শব্দ শেষে তা হবে। আল কলাম সুয়াতু নাজিফাতুন। এরপরে এটি ভালো আর সেটি না, এটি তালা আর সেটি চাবি। এটি তালা, আগে তালার দিকে লক্ষ্য করতে হবে। তালা শব্দটা মুজাক্কার না মুআন্নাস, তার শেষে গোলটা আছে না নাই। যদি গোলটা না থাকে তাহলে এটি, তার জন্য এটি কি হবে, মুজাক্কারের জন্য হাজা ব্যবহার হবে। আর মানে এবং, এবং মানে ওয়াও, চাবি আছে কি মিফতাহুন। নাই গোলটা না থাকে জালিকা ব্যবহার হয়। কেন? ও তিলকা হবে, সরি। হ্যাঁ, ওয়াযালিকা মিফতাহুন চাবি। তালাটি বড়, তালাটি যেহেতু কি আছে তালা একদম যোগ করবে। আল কুফলুন তালাটি কাবীরুন বড়। আর মানে এবং, মানে ওয়াও, এবং ওই চাবিটি মানে চাবিটি ওয়াল মিফতাহু আলিফ লাম সগীরুন, এবং তালাটি কি ছোট। তাহলে এই যে এই বাক্যগুলো লিখবেন, একটা বাক্য লিখবেন সামনে আরবি লিখবেন, একটা বাক্য লিখবেন সামনে আরবি লিখবেন, একটা বাক্য লিখবেন সামনে আরবি লিখবেন। এইভাবে যদি আপনি এখান থেকে 10টা তামরিন অথবা 15টা তামরিন যদি আপনি প্র্যাকটিস ঠিক মতো করতে পারেন, নিয়মকে মেনে, নিয়ম অনুযায়ী ভাইবা চিন্তা লেখেন, আমি আশা করি আপনার বাংলা থেকে আরবি লেখার মধ্যে আর কোনো দুর্বলতা থাকবে না, দুর্বলতা কেটে যাবে। আরবি দেখে বাংলা লেখার ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকবে না। হ্যাঁ, এখানে আরো একটা জিনিস আছে, এই শব্দের, এই বাক্যের মধ্যে, এই লেখার মধ্যে কিছু শব্দ আছে যে শব্দগুলো আপনি জানবেন না, পড়েন নাই। তো সেগুলো কোথায় পাবেন? এগুলো এই বইয়ের শেষের দিকে পাবেন। ওখানে লেখা আছে তামরিন 1 এর শব্দ অর্থ, বইয়ের শেষের দিকে শব্দ অর্থগুলো লেখা আছে।
তো যে শব্দটা না পারবেন ওই শব্দটা পিছন থেকে দেখে আসবেন, যে শব্দটা না পারবেন শব্দটা পিছন থেকে দেখে আসবেন। এই বইয়ের শেষের দিকে শব্দ অর্থগুলো লেখা আছে, ওখান থেকে শব্দ অর্থগুলো দেখে আসবেন। তাহলে এই ছিল আমাদের এইখানে মোটামুটি পড়া। যদি আপনারা দৃঢ়তার সাথে মনোযোগ সহকারে এইগুলো ফলো করেন, এই যে তামরিন কিন্তু আজকে একটা পড়া শিখাই দিলাম, আগামী ক্লাসে কিন্তু আর আমি এরকম ভাবে পড়ে দেবো না। আগামী ক্লাসে আমি এসব বিষয় কি পড়াবো এবং বলবো যে তামরিন 2 এর শুধু আরবি গুলো পাশাপাশি লিখবেন আর বাংলা লিখে নিয়ে আসবেন। একটু আরবি লিখবেন, একটা বাক্য আরবি লিখবেন, একটা বাক্যের বাংলা লিখবেন, একটা বাক্য আরবি লিখবেন, একটা বাক্য বাংলা লিখবেন। একবারে সব আরবি উঠাবেন তারপরে বাংলা লিখবেন, এইভাবে লিখবেন না, তো আমার দেখতে কষ্ট হয় বা আমি খুঁজে পাই না কোন বাক্যের অর্থ কোন। বরং আপনি একটা বাক্য আরবি লিখলেন, তার সামনাসামনি বাংলা লিখলেন, এতে আপনার যোগ্যতাও ভালো বাড়বে এবং আমার খাতা দেখার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো আপনাদের কাজ হলো, হ্যাঁ, আগে আরবি তারপরে বাংলা। যদি বাংলা থেকে আরবি দেই মানে আরবি থেকে বাংলা দেই, আর যদি বাংলা থেকে আরবি দেই তাহলে এই যে যেমন এই যে বাংলাগুলো আছে, তাহলে খালেদকে আগে লিখবেন, তার সামনাসামনি সমান সমান চিহ্ন দিয়ে সামনে লিখবেন মান খালেদ, তারপরে তিনি শিক্ষক, এটা লেখার পরে সমান সমান সামনে দিয়ে লিখবেন, আরবিটা লিখবেন। এই যে সিস্টেমটা আজকে দেখাই দিচ্ছি, তামরিনুল কিতাবি কিন্তু আমরা এভাবে পড়াবো না, এটা পড়ানোর জিনিস না, এটা হলো আপনার নিজের যোগ্যতা। আর এই তামরিনুল কিতাবিটা যদি কেউ নিয়মিত নিজের জন্য চর্চায় নেয় বা নিজে পড়ে, এটাকে দিয়ে প্র্যাকটিস করে, এটা যে বাক্যগুলো আছে আপনি সব না পারেন, এই যেখানে এই যে 3টা স্টপ দেওয়া আছে, 3টে স্টপের 1 নম্বর স্টপটা আপনি করেন মাত্র 6-7টা বাক্য, 6-7টা বাক্য লিখতে কতক্ষণ সময় লাগবে? হয়তো 10 মিনিট বা 15 মিনিট। 10-15 মিনিট কি সময় আপনার হাতে নাই? প্রত্যেকদিন 10 মিনিট জি, সেটা হচ্ছে আপনাদের যখন ক্লাস নেবেন তখন দেখা যাচ্ছে 10 মিনিট আগে এইটা নিয়ে কেউ বললো, তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, সেটা আপনার পারেন, আপনার নিজের এটা নিয়ে চর্চা করতে করতে আপনার আগে যান। আমি যে দিব কখন আমি বলি শুনেন, হ্যাঁ, আমি যে এটাকে আপনাদের পড়া দিব এবং আপনারা পড়বেন এই আশায় খাই কেন এই বইটা নিয়ে, কারণ এই বইটা আমি কিন্তু আগেও বলতেছি এখনো বলতেছি, এই বইটা আপনাদের নিজেদের দক্ষতা যোগ্যতা তৈরি করার জন্য। এই বইটা আমরা পড়াবো না, এই বইটা শুধু আপনাদের সিস্টেম দেখিয়ে দিব যে বইটা কিভাবে পড়তে হয়। যেমন আমি যে আজকে আরবিটা পড়াইছি, তো এক ক্লাসে মনে করেন আপনাদেরকে আমি এই সব বিষয়কে শেষ করে পরে বললাম যে আপনাদের বাড়ি কাজ হলো তামরিনুল কিতাবি 2 নম্বর তামরিনের শুধু আরবিটার বাংলা অর্থগুলো লিখে নিয়ে আসবেন। আপনার বাংলা অর্থগুলো কিন্তু লিখে জমা দিতে হবে। আর আপনি না লেখেন, হ্যাঁ এভাবে বলে দিব, আর যদি এটা আপনি না লেখেন, আপনি যদি এটার প্রতি গুরুত্ব না দেন, আপনার কপাল আপনি পোড়াবেন, এখানে আমার কিছু করার নেই, আপনার কপাল আপনি পোড়াবেন। কারণ আপনাকে তো আমি এগুলো লিখে খাইয়ে দিব না, এটা তো আমার দায়িত্ব না, এটা তো আপনি এই সর্বশেষে কি পড়ছেন, ওখানে কি শিখছেন, এটার বাস্তবতার নমুনা কিন্তু এটা। অনেক ক্ষেত্রে আপনারা বাক্য খুঁজে পান না যে আমি কি বাক্য আরবি করব বা কি বাক্য থেকে আমি লিখবো, বাক্য খুঁজে পান না, সেই বাক্যগুলো যেখানে দেওয়া আছে এগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন। ভুল হবে ভাই, ভুল হবে না এমন না, আমরা তো মানুষ, ভুল হবে, আর আমরা তো সবকিছু শিখে আসিনি, মায়ের পেট থেকে শিখতে আসছি। ভুল শেখার নামই তো ভুল হবে, ভুল হলেই না আমি শিখতে পারবো, নাহলে আমি শিখবো কি থেকে, বুঝছেন? এই জন্য আমি কিন্তু ক্লাস নিয়মিত করব এবং ওখানে ক্লাস শেষে বলে দিব অমুক তামরিনের এটা আপনি পড়ে আসবেন, মানে লিখে নিয়ে আসবেন, বাড়ির কাজ এটা লিখে নিয়ে আসবেন, শুধু বাংলাটুকু শুধু আরবিটুকু, একদিন বাংলা দেবো একদিন আরবিটুকু দেবো, এই 2 দিন এক তামরিন শেষ, আরেকদিন বাংলা দেবো একদিন আরবি দেবো, 2 দিন এক তামরিন শেষ, নিয়মিত। আর এছাড়াও যদি আপনি নিজের দক্ষতা নিজের মধ্যে আরো তৈরি করতে চান, আলহামদুলিল্লাহ আমাদের গত যেগুলো ব্যাচ ছিল আমার কাছে, তার মধ্যে থেকে আমি 2টা মেয়েকে আর একটা ছেলেকে পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ তারা এই তামরিনটার প্রায় 25টা তামরিন পড়ছে, অথচ আমি মাত্র 5টা না 4টা তামরিন ক্লাসের দায়িত্ব হিসেবে পড়াইছিলাম, আর বাকি তারা নিজেরা 25টা তামরিন পড়ছে। আমি অবাক। এবং তারা যখনই আটকে যেত, যে বাক্যটা মিলাইতে কষ্ট হতো ওই বাক্যটা একটা মার্ক করে পেন্সিল দিয়ে তারপর আমাকে ছবি তুলে পাঠিয়ে জিজ্ঞাসা করতো এই বাক্যটা কিভাবে হতে পারে, আমি ভয়েস দিয়ে বলে দিতাম। আচ্ছা, আপনাকে যদি আমরা সরি সবাইকে ইয়ে করার জন্য একটু তরিকুল সাহেব, আপনিও ব্যস্ত থাকেন দিন পুরো দিনটাই মোটামুটি, কোন সময়টা সহজ হবে বা সুবিধা হবে আপনার সাথে যোগাযোগ করবার জন্য? যদি আমরা আমাকে সরাসরি কলে পাবেন না সবসময়, কারণ আমি একটা মাদ্রাসাতে পড়াইছি, ঠিক আছে? জি, আমি এই জন্যই জানতে চাচ্ছি যে কোন টাইমটা আপনার জন্য চাইলেও মোবাইল টিপতে পারি না, কারণ হলো আমি বলি শুনেন, চাইলেও আপনাদের সাথে সবসময় কন্টিনিউ যোগাযোগ করতে পারবো না, কারণ আমার এখানে অল টাইম আমার মাথার উপর সিসি ক্যামেরা থাকে। হ্যাঁ, আমার যে শিক্ষা প্রতিষ্ঠান পুরোটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমি চাইলে ফোন হাতে নিতে পারি না।
না সেটা আমরা বুঝতে পারছি, বাট আপনার জন্য সহজ হবে কোন সময়টা, যে আমরা যদি এই কিছু জন্য আমি আপনার বলি কাছে যে কোশ্চেন আমাকে থাকে। বলতে দেন, যে আমি বলতেছি শুনুন, যা যদি কারো কোনো জিনিস জিজ্ঞাসা করা থাকে, আপনি যদি পড়ার বিষয় হয় যেখানে বুঝেন না ওই জায়গাটা পেন্সিল দিয়ে মার্ক করে ছবি দিলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস দিয়ে রাখবেন। আমি যখনই ফ্রি হবো ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমি ভয়েসই দিয়ে দিব। আমি সরাসরি আপনার সাথে ফোনে কথা বলতে পারবো না, কারোর সাথে ফোনে কথা বলার মতো সুযোগ আমার হবে না, সুতরাং ফোনে কথা বলা সম্ভব না। হ্যাঁ, আমি রাত্রেবেলা একটু উপায় ফ্রি বলতে থাকি, পারি, মনে করেন সেটা হচ্ছে- রাত্রেবেলা মনে করেন 10টার পরে বা 11:30 পরে ফ্রি হই অনেক সময়, আবার অনেক সময় হই না, রাত 2টা বেজে যায় ফ্রি হতে হতে। তো সব ক্ষেত্রে আমি পারবো না। অবশ্যই আপনারা যদি সারাদিন মেসেজ দিয়ে রাখেন, আমি রাতে ঘুমানোর আগে অবশ্যই মেসেজের রিপ্লাই গুলো দিয়ে তারপরে হয়তো ঘুমাবো। তারপরেও হয়তো অনেকের মেসেজ যদি পিছনে অনেক নিচে পড়ে যায় সেক্ষেত্রে হয়তো দেখা যায় না, অনেক সময় দুই একটা থেকে যেতে পারে মিস্টেক, কিন্তু বেশিরভাগ ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তবে সেক্ষেত্রে আমি বললাম সরাসরি আমার সাথে হয়তো কথা বলার সুযোগটা পাবেন না, আপনারা সুযোগ পাওয়ার ভিতরে এটাই পাবেন যে ভয়েস দিয়ে রাখবেন, যে পড়াটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভয়েস দিয়ে উত্তর দিয়ে দেওয়ার জন্য। কারণ আমার শিডিউলটা আপনারা তো দেখেন, আমি সেই সকাল 8টা থেকে শুরু করি, একেবারে 2:30 পর্যন্ত লাগাতার ভাবে আমি পড়াই। এর ভিতরে শুধু 8:30 থেকে 9:30 থেকে 10টা পর্যন্ত নাস্তার টাইম, আর 2:30 পর্যন্ত আমার মাদ্রাসার ডিউটি পালন করতে হয়। 2:30 পর থেকে আমার ব্যক্তিগত টাইম, তো এই টাইমটা আমি ব্যক্তিগত টাইমের ভিতরে আমার কয়টা প্রাইভেট আছে, মানে টিউশনি আছে, বাচ্চারাই পড়ে যায় আমার কাছে, তো ওদেরকে পড়াই আসর পর্যন্ত। আসর নামাজ পড়ে বাইরে একটা প্রাইভেট আছে আমাদের এই মাদ্রাসার, ওই বাচ্চাদেরকে একটু পড়াই, ওখানে পড়াই, মাগরিব নামাজ পড়ে মসজিদে মাগরিব নামাজ পড়ে এসে বাচ্চাদেরকে আবার কোচিং এ বসাইতে হয়। কোচিং টাইম বাচ্চাদেরকে 8:30 বাজে ছুটি হয় ওদের, 8:30 গার্জিয়ানরা নিতে নিতে আসতে আসতে প্রায় 9টা বেজে যায়, 8:30 বেজে যায়, এই 8:45 বাজে। তারপর থেকে আমি অনলাইনে ক্লাসে ঢুকি, অনলাইনে ক্লাস শেষ করে তারপরে যে খাবার খাই, খাবার খেয়ে যদি কোনোদিন অফিসে কম্পিউটারের কাজ থাকে তখন বসতে হয়, কম্পিউটার নিয়ে বসতে হয়। তো দেখা যায় রাত কোনদিন 12:30 12টা 1টা এরকম বেজে যায়, তারপরে খাবার মানে এসে বিশ্রাম নিই। এই হলো আমার সারাদিনের শিডিউল। তো এর ভিতরে আপনি কখন টাইম পাবো এটা আমার পক্ষে আসলে সম্ভব না, এই জন্য আপনার ভয়েস দিয়ে রাখলে ইনশাল্লাহ আমি মোবাইলটা কম বেশি হাতে নেই টুকটাক, একজন একটা দেখলাম একটা ভয়েস দিয়ে দিলাম, সমস্যা হবে না। ইনশাআল্লাহ। হুজুর একটা বলতাম, আজকে পড়াটা শুনেন, আজকে পড়াটা যদি একটু কঠিন মানে কম হয়েছে মনে করতেছেন, আসলে কম না। পড়াটা আমি বোঝানোর জন্য আজকে হয়তো একটু সময় বেশি না আপনাদেরকে পড়াইছি, কিন্তু আপনাদের পিছনে যত সময় ব্যয় করতেছি আমি এই অতীত পর্যন্ত আমাদের কোনো ব্যাচে কেউ কোনো উস্তাদ এবং আমিও না এত সময় কারো পিছনে ব্যয় করিনি, আপনাদের পিছনে যত সময় ব্যয় করে পড়াচ্ছি, তারপরেও যদি শেষ ফলাফল যদি 0 পাই তখন কিন্তু আসলে কষ্ট শেষ থাকবে না, তখন কিন্তু কষ্ট শেষ থাকবে না। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কথা হলো রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমার কথা হলো আপনারা সময় নিচ্ছেন নেন, আমি সময় দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু না বুঝে আগাবেন না। বুঝতে যেহেতু বোঝার খুব প্রয়োজন, বুঝেন। কোনো বিষয় খটকা থাকলে আমি আগেও বলেছি, সেই প্রথম দিন বলছি যে আমাকে ওইভাবে কাছের মানুষ হিসেবে দেখেন, নিজের সমস্যাগুলো বলেন, ইনশাল্লাহ আমি সলিউশন দেওয়ার যতটুকু আমার হাতে আছে আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আমি চেষ্টা করব। তারপরে যদি আপনি না পান তখন বলেন যে গুরুভাই একাডেমি থেকে আমরা এরকম অনেক কিছু চেয়েছি পাইনি, তখন আমাদের প্রতি একটা আপনার অভিযোগ করার চাইলে পারবেন করবেন। কিন্তু যদি একেবারে আমাদের সাথে যোগাযোগ না রাখেন বা আপনার কি সমস্যা সেই সমস্যাটাই যদি না বলে আপনি এখান থেকে চলে যান, কিছু শিখতে না আসেন, তখন আসলে আমরা পারবো না, আপনাকে চাইলেও পারবো না, সম্ভব না। কারণ আমি তো এতগুলো মানুষের প্রত্যেকের ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেওয়ার মতো মানে সময় আমার হাতে নেই, কারণ কারো হাতেই থাকবে না, অনলাইনে এটা সম্ভব না। তাই যদি আপনাদের কারো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যে পড়াগুলো দেওয়া হয় পড়াগুলো ঠিকমতো আদায় করবেন। বিশেষ করে তামরিনুল কিতাবিটা আজ থেকেই এই বইটাকে আপনি নিজে নিজে প্র্যাকটিসের জন্য তৈরি করেন। প্রত্যেকদিন 4টা এখান থেকে 5টা বাক্য নেন, 1টা 3টে স্টপ থাকে, 1 2 3। আপনি প্রথমে 1 নম্বরের বাক্যগুলো নেন, 1 নম্বরের বাক্যগুলো লেখেন খাতায়, এটাকে নিয়ে চিন্তা করেন এটা আরবি কি হবে, সঠিক আরবিটা কি হবে। চিন্তা করে যখন আপনার মাথার ভিতরে সঠিকটা আপনি ধরতে পারবেন তখন লিখবেন, এর আগে খাতায় কলম দিয়ে লিখবেন না। আগে বাংলা দিকে তাকান যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, এখানে কি মুজাক্কার শব্দ আছে না মুয়ান্নাস শব্দ আছে, এটা খেয়াল করে। কষ্ট হবে একটু, প্রাথমিক পর্যায়ে কষ্ট হবে, কিন্তু কষ্টটা বেশি দিন না, সাময়িক সময়ের জন্য, হয়তো মাসখানেক বা 20 দিন 25 দিন কষ্ট হবে। কষ্টটাকে যখন আপনি কন্টিনিউ করতে পারবেন তারপরে দেখবেন আপনি দ্রুত বাক্য তৈরি করতে পারতেছেন। আপনার এই সময়টা আর তখন লাগবে না, প্রথম দিন যে সময়টা লাগতো এই সময়টা আর তখন লাগবে না। এই জন্য আপনারা হয়তো অনেকেই পারেন, কিন্তু কি বাক্য থেকে আরবি করবেন এটা আপনাদের মাথায় কাজ করে না। এটার জন্য হলো তামরিনুল কিতাবিটা, যেখানে বাংলা আছে বাংলা দেখে দেখে আপনি আরবি করার চেষ্টা করেন, এখানে আরবি আছে এটা আরবি দেখে আপনি বাংলা অনুবাদ করেন, দেখবেন অটোমেটিকলি পারবেন।
তো স্যার আসলে আমি বলি আসলে সবার জন্য আমাদের তামরিন বলতে মনে মনে তো তামরিন শব্দ অর্থ তো চর্চা প্র্যাকটিস। এখানে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, মানে চর্চাটা যদি আমরা বেশি করি খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনি এতদিন কি পড়ছেন এটা ফলাফল প্রকাশ পাবে আপনার তামরিনের মাধ্যমে। জি জি আসলে এতদিন আচ্ছা কি আমরা পড়ালেখা করছেন? আমরা লাস্ট ইয়েতে লেসনে আমরা সপ্তম পাঠ না ষষ্ঠ পাঠ পর্যন্ত ছিলাম? ষষ্ঠ পাঠ সপ্তম শেষ পাঠ। হয়েছিল। ষষ্ঠ। তাহলে সপ্তম আমরা নিশ্চয়ই রবিবার শুরু করছি ইনশাল্লাহ। হুজুর একটা প্রশ্ন ছিল, জি একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলেন। মান ফি হাজার মসজিদ, এই মসজিদের ভিতরে কে না এই মসজিদে কে, এর এটা হবে আবার আজিটা আবার মান ফি হাজার মসজিদ। মান, হ্যাঁ মান কি হাজাল মসজিদ, এই মসজিদে কে? হাজাল মসজিদ না, এই মসজিদের মধ্যে কে? তাই এই মসজিদে মসজিদের কে? মধ্যে কে, তাই তো? মসজিদে বললে মসজিদের মধ্যে বলা লাগে না। আমাদের বাংলা ক্ষেত্রে তো মসজিদে, বাড়িতে বললে তো বাড়ির মধ্যে আমরা বলি না, সবাই বলে না, বাড়ির কি আছে। আচ্ছা তাহলে এই মসজিদে কে নাকি? মান হাজাল মসজিদ, মান ফি হাজাল মসজিদ, এই মসজিদে কে? আচ্ছা আমার কথাগুলো হয়তো আপনারা কষ্ট পাবেন যে হুজুর এইভাবে কথা বলে, আসলে আপনাদের ভালোর জন্য বলতেছি। দেখেন তামরিনটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে এখান থেকে প্রত্যেক দিন যদি এইটা চর্চা, আরবি শেখা এবং আরবিতে লেখালেখি যোগ্যতা তৈরি করার জন্য তামরিনুল কিতাবিটা একদম বেস্ট একটা ক্ষেত্র। আপনি এখান থেকে বাংলা প্রতিদিন 5টা শব্দ নেন, বেশি নেওয়ার দরকার নেই, 5টা নেন, 5টা শব্দ এই বাক্য নেন, 5টা বাক্য আরবি করেন, হিসাব করেন। এরকম যদি প্রতিদিন পড়তে থাকেন আপনার কতগুলো বাক্য হবে? এটা আপনি প্রতিদিন আপনার রুটিনে তৈরি করেন যে আমি প্রতিদিন 5টা করে বাক্যের বাংলা বাক্যের আরবি করবো, এটা রুটিনে তৈরি করে নেন। এটা আপনার ডিকশনারি, আপনার জীবনে একটা ডিকশনারি, এটা মনে করেন। জি ইনশাআল্লাহ চেষ্টা করব।